রাস্তার কাজে কিভাবে ডিসিবি অর্থাৎ ডাইনামিক কোণ পেনিট্রেশন টেস্ট করা যায় এবং ডিসিবির ডাটা থেকে কিভাবে আমরা সিবিআর বের করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো। ডিসিবি হলো ডাইনামিক কোণ পেনিট্রেশন টেস্ট। এটি একটি ভূতাত্ত্বিক পরীক্ষা যা মাটিতে গভীরতা বরাবর ডিসিবি যন্ত্রের রড প্রবেশ করে লেয়ারের ভারবহন ক্ষমতা পরিমাপ করা হয়, যার মাধ্যমে মাটির শক্তি পরীক্ষা করা যায় এবং লেয়ারের কম্প্রেকশন ঠিকমতো হয়েছে কিনা তা বোঝা যায়। এই পরীক্ষার মাধ্যমে ঠিকাদার এবং সরকারি প্রকৌশলী দপ্তরের মধ্যে প্রকল্পের সঠিকতা যাচাই করা হয়। সড়কের প্রতি লেয়ারে সঠিক কম্প্রেকশন হয়েছে কিনা, সঠিক পুরুত্ব আছে কিনা এবং মালামালের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করা যায়। পরীক্ষাটি কেন করা হয়? ডিসিবি পরীক্ষা করা হয় এই কারণে মাটির শক্তি ও কম্প্রেকশন নির্ণয় করা যায়। মাটির শক্তি স্তর এবং তার কম্প্রেকশনের মাত্রা ঠিকমতো হয়েছে কিনা তা বোঝার জন্য ডিসিবি করা হয়। ঠিকাদার কর্তৃক নির্মিত সড়কের ভিত্তি এবং অন্যান্য স্তরের সঠিক কম্প্রেকশন হয়েছে কিনা তা নিশ্চিত করা যায় এই ডিসিবি টেস্টের মাধ্যমে। কোনো একটা জায়গা যদি আমরা নকশার পরিকল্পনা করি, সেই ক্ষেত্রে সেখানকার মাটির ভারবহন ক্ষমতা কেমন আছে সেটা যাচাই করার জন্য হলেও আমাদের ডিসিবি পরীক্ষা করা জরুরি। ডিসিবি পরীক্ষার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। একটি নির্দিষ্ট ওজনের হাতুড়ি, অর্থাৎ হাতুড়ির ওজন হবে 8 কেজি। এই 8 কেজি ওজনের হাতুড়ি 575 মিলি উপর থেকে ড্রপ আপ করা হয়। তাহলে এই হাতুড়ি যদি আমরা ড্রপ আপ করি, তাহলে এই ডিসিবি কোণ নিচের দিকে একটা কোণ থাকে, এটার ডায়া থাকে 20 মিলি এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই কোণটি মাটির ভিতরে প্রবেশ করতে থাকে। ডিসিবি রড কর্তৃক মাটির গভীরে প্রবেশ করছে তা কতটুকু প্রবেশ করেছে তা শক্তি নির্দেশ করে। এই ডাটা ব্যবহার করে মাটির কম্প্রেকশন ঠিক আছে কিনা এবং অন্যান্য বৈশিষ্ট্য মূল্যায়ন করা যায়। বাংলাদেশের সড়ক নির্মাণ সহ বিভিন্ন নির্মাণ প্রকল্পের মাটির গুণগত মান ও সঠিক কম্প্রেকশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসিবি পরীক্ষা এই ক্ষেত্রে একটি কার্যকর পদ্ধতি যা নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা থেকে প্রতিরোধ করে। তো ডিসিবি ভ্যালু থেকে আমরা কিভাবে সিবিআর বের করতে পারি? আমরা ডিসিবি নির্দিষ্ট লেয়ারে আমরা ডিসিবি পেনিট্রেশন ভ্যালু বের করে থাকি। টোটাল লেয়ারের থিকনেসকে আমরা পেনিট্রেশন ভ্যালু দিয়ে ভাগ করে আমরা প্রত্যেকটা পেনিট্রেটের মান আমরা বের করে থাকি। তো আমরা ডিসিবি ভ্যালু থেকে সিবিআর বের করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে 3700 ডিভাইড, যে আমরা ডিসিবির যে ভ্যালু পাবো, প্রত্যেকটা ব্লোতে যে ভ্যালু পাবো, সেই ভ্যালু ইন্টু 5 পাওয়ার 1.3। আরেকটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে 292 ডিভাইড ভ্যালু পাওয়ার 1.12। এখানে 5 দ্বারা মাল্টিপ্লাই হবে না, কেননা আমরা এখানে টোটাল ভ্যালু থেকে আমরা বের করতেছি ডিসিবির পেনিট্রেটেড মান।